ফানি ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, চলে যাচ্ছি আমার জীবন চ্যানেলে তোমাদের ওয়েলকাম। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে সাবধানে রেখো। যারা আমার দূরের বন্ধু তাদের জন্য উড়ান্ত ভালোবাসা, যারা আমার কাছের বন্ধু তাদের জড়িয়ে ধরে ভালোবাসা। তোমরা আমার সাথে থেকো, তোমরা আমার পাশে থেকো। এখন বাজলো 9টা, 9:30 হবে। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আমি তোমাদের গুড মর্নিং জানাতে ভুলে গেছিলাম, এখন জানিয়ে দিলাম। চলো এরপরে কি কি হতে চলেছে সেটা দেখো। তারপরে কি কি রান্না করব, কি করব, কোথায় যাব, সবটা শেয়ার করব। আর এই যে দেখো আমার পুচু আমার সঙ্গে সব সময় থাকে, দেখেছো? দেখো বলে বাবা রে, এবার দেখো একটা মিমি নিয়েছে, কি সুন্দর দেখো। ও মামা ওখানে নদ উঠেছে, মামা চলে এসো, চলে এসো। হ্যাঁ মা, রোদ উঠেছে তো। এই দেখো একটা মিমি নিয়েছে, দেখো ছুটছে, দেখো এই দেখো, এই দেখো ছুটছে, এই দেখো এই দেখো, এই দেখো ছুটছে, এসো চলে এসো মামা। হ্যাঁ মা যাই। মামাটা কাঁদছে কেন গো? তেল মাখতে মাখতে আমার মামাটা কাঁদছে কেন গো? এ বাবা, কটা মেয়ে কাঁদে। আমার মা ভালো মেয়ে, তার কাঁদে কেন? কে আমার মামাকে কাঁদায়? কে কাঁদায় আমার মামাকে? কে কাঁদায়? কেরালা যায় থেকে চাল এলো বলে আমি ভুলে গেছিলাম বন্ধুরা, কিছু মনে করো না। এই দেখো ভুলেও গেছিলাম। হ্যাঁ রাখি, যেটা খাবি সেটা রাখি। আর দেখো না ছোলা ছোলা করে দাম তো পড়ে গেল। ভাতটা মিটমিটে আছে, মিটমিটে আছে হোক। অনেকক্ষণ চলে গেছিলাম মামা। বেজি এসছে, বেজি এসছে। হ্যাঁ বেজি নালে গোসা আছে না, চলে গেছে। লাল লঙ্কা, হ্যাঁ সেই বুড়োটা। হ্যাঁ বাবা, যখন আসে ওরা দুজন একসঙ্গেই আসে, জানো? যখন আসে ওরা দুজন একসঙ্গেই আসে, মাছ খেতে। হ্যাঁ হাঁটতে তো পারে না। ও দাসকে, হ্যাঁ হ্যাঁ বাবা, যখন আমরা নতুন আসি, যখন এখানে নতুন এলাম, শিয়ালের ডাক, তারপরে ময়াল সাপের মতো ওই অত বড় সাপ, তুমি তো ছিলে না মনে হয় সেই।
তুহিন আর তুহিনের কাকা দুজন মিলে তারা করেছে, আর পাড়ার সব ছেলেরা। কিরম মোটা আর কিরম বড় বলো তো। আমি হ্যাঁ, আমি তো কল্পনা করতে পারছি না যে যেটা আমরা মহিষমর্দিনী পুজোর মেলায় দেখেছিলাম। ওরে বাপরে, আর এই দেখলাম কি সাংঘাতিক হতে পারে। উফ বাবা রে বাবা। সেটাই, এইগুলো তো মানে কি বলবো, মানে ডোবা ছিল বলতে গেলে। ওটা হাতে একটু তুলে দিই, তারপরে আমাদের বাড়িতে বলো, আর বছরেও বোধহয় যখন পূজা, তাহলে পূজা তোমার পেটে ছিল, তাই তো। মিষ্টিটা দইটা পরে দিচ্ছি লাস্টে দেবো, সেটা তুমি একটু শেয়ার করবো। চিনিটা একটু তুলে দেন, হ্যাঁ টমেটো দিয়েছি, দই বেশি দিলাম না। চলো দইটা চিনিটা দিয়ে দিলাম। একটু টেস্ট করি। একটু চিনি দিলাম। এবার কি করবো বলে বলছি না, এই দেখো কিছুটা হলুদ আমি বাড়িতে নিয়ে নেবো, কিছুটা নুন বাড়িতে নিয়ে নেবো, এগুলোই আসো নিয়ে নেবো 2-4 চামচ তেল। আদা তো লাগবে, রসুনও লাগবে, রসুনটা অবভিয়াসলি ছেঁচে নেবো। তুমি আমার মশলাটা খাবে না, তাই জন্য আমি এখানে দুটো নাড়িয়ে দেবো। প্রায় সেদ্ধ হয়ে গেছে, দেখাচ্ছি দাঁড়া। চা হয় আমার কর্তা এসে আমাকে বলতে পারে চা করো চা করো, এই দেখো দু চারটা আমি সবাই খাবে পুরো। আর আমি তো জানো আমার ডাল বাটা না হলে আমার মন পছন্দ হয় না, আমার ডাল বাটা লাগবেই লাগবেই লাগবে লাগবেই লাগবে। জল লাগবে, জল দিচ্ছি অনেকই আছে, মনে হচ্ছে ঘরের জলটা আছে, আমার কর্তা জলগুলো করে রাখে না। শীতটা শীতটা মেয়ের জন্যই করি, আমরাও খাই, ঠিক আছে। আছে বলে জলটা কম লাগে, সিদ্ধটা ভালো হয় আর টেস্টি হয়, জানো তো খুব টেস্টি হয়। তোমরা করে দেখবে। তবে হ্যাঁ, যাদের তারা আছে তারা করে খাবো। এটা আমার প্রচুর জন্য, এটা আমার প্রচুর জন্য, প্রচুর রান্না তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর এটা আমার ডিমের ঝালের জন্য, আর আছে আর এই তো পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, একটু আমি টমেটো আনবো। হলুদটা দিই তো, হলুদটা যদি মনে করো ডালা পাকিয়ে যায়, ওখানে একটু জল দিয়ে হলুদটার মধ্যে ডিমটাকে আমি দিয়ে করবো। আর পেঁয়াজ কুচি দেবো, দেখে আমার কথা এসেছে।
পুরোটা আইসক্রিম খেতে যাও ঢুকাও আর আছে আর না কিছু আছে না যাচ্ছি পুরোটা দিয়েছো কিরম রোগ দেখেছো হুম এখনো বয়সের তো গাছ পতন নেই এখনো এত রোগ ভাবতে পারছো যে তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরা তো কি ভাবো দেখো পটল আমার তৈরি পটলটা তুলে ফেলি গো জামাই আমার থাইল্যান্ডে গেছে সেই জন্য আমার মেয়ে কিছু খেতে চাইছে না মানে ভয় পাচ্ছে তো ব্লাডারের স্টোন আছে তোমাদেরকে বলেছি পিঠে ব্যথা তারপরে চালটা দিয়ে গেছে কালের জন্য পয়সা ছিল চাল খা খা ভাতটা এখন নামাতে দেরি আছে চলো ডিমগুলো আমি কীভাবে ভাজি তোমাদের দেখাচ্ছি অবভিয়াসলি সাদা তেল এই গেছে ওর বাবার জন্য ভিজালাম আমি একটু খেলাম হ্যাঁ তাই দিয়ে দেবো তো অবশ্য মুখ কালা লোক চিড়ে খেতে ভালোই বাসে মাঝে মাঝে মুড়ি যখন না বলে দেখে চিনি দিয়ে দাও জল দিয়ে খাই খায় খায় বর্ষা ডিম খাবে ডিম খাচ্ছে ডিম ভাতে দিলাম সে খাচ্ছে হ্যাঁ মশলা টশলা দেওয়া ওই জন্য ভাতে দিলাম চলো কাল খেয়েছি আবার খাবো কি মনে হলো দাও ছোট প্রেসার কুকারটায় ডাল রাখাই আছে হ্যাঁ ডাল ভালো হ্যাঁ ওটা তুমি লঙ্কা দিয়ে দিয়েছিলে না না তাহলে আমি তুলে নেবো হ্যাঁ না না তুলে আমি একটা পাত্রে এমনি সেদ্ধ করছি আমি সেটাটা একটু হ্যাঁ ডিমগুলো ভেজে নিয়ে ডিমগুলো একটু ভেজে নিয়ে ভাতটি তুমি এখন তুলবে নাকি না হাঁড়ি ভাতই নেবে বললে না খাওয়া ভাত কি তুমি যেমন ফ্যান গেলে দেবে দেবে আচ্ছা আমি খালি যদি দেখি যে খুব শক্ত আমি একবার এই ছোটো গ্যাসে এই ছোটোটারে শিখে দিই ঠিক আছে। দুটো দিলেই হবে তার আগে আমি সবজিটা একটু সেদ্ধ করি ও আচ্ছা আচ্ছা দাও এই তো হ্যাঁ ঠিক তিনটে কাছে কেটে কেটে দেওয়া থাকলে রেডি করে আলুগুলো লাল লাল করে ভিজে নেব আর ভাতটা হল হল করে নামিয়ে নেব হল হল ভাতটা আমি নামিয়ে নেব তারা কাশ্মীর ভাজি ভাতটা চিনে দেখছি না শুনে পাচ্ছি না কেন আচ্ছা একটুখানি দিয়ে দিলাম পেঁয়াজ দিলাম একটু রসুন দিলাম একটু আদা একটু
একটু হলুদ, একটু জিরে, লাল লঙ্কা। একটু ঢাকা দেবো। দিচ্ছি। সরে যা, বেশি ঘষে না, মাথা লাল হয়ে যাবে। কচি চামড়া, ওটা ঠিক আছে? চল, পাশা। চল। তেল দিয়ে বসে, শুধু বসলে ওরকম চামড়ায় ঘষতে হবে। এই দেখো, এই দেখো। আমার মামাটা কাঁদছে কেন গো? তেল মাখতে ও, মাখতে পা দিবি না গায়ে, পায়ে তো লাগে আমার। আমার মামাটা কাঁদছে কেন গো? মামা! তাহলে পাটাকে এবার ছেড়ে ধরবো, তখন ভালো হবে? এ বাবা, পচা মেয়ে কাঁদে। ছেড়ে চাপ দে, দেখ, কত হয়েছে। কি হচ্ছে মা? আমার মা না ভালো মেয়ে, তা কাঁদে কেন? এই, কে আমার মামাকে কাঁদায়? কে কাঁদায়? আমার মামাকে কে কাঁদায়? এবেলার দায় থেকে নিশ্চিন্ত হলাম। ঠিক আছে, একটু নুন, একটু মিষ্টি দিয়ে চাপা দিয়ে চান করতে চলে যাবো। চান করতে চলে যাবো। কি হচ্ছে? কি হচ্ছে মা? কি হচ্ছে? কে মেরেছে? কে বকেছে? কে দিয়েছে গান? তাই তো কুকুর রাগ করেছে, বাটকায়নি কার। কি হচ্ছে? কি হচ্ছে? কি বকেছে কার? তাই তো কুকুর নাক করেছে, বাটকায়নি কার। ঠিক আছে তো? ঘুরাবে না? নরম করছো? দাঁড়া, এটা রাখো। যা, কি দেখাবে বলছে? বেজি 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 বেজি। এ মামা বেজি এসছে, বেজি এসছে। গোসা বলে? হ্যাঁ, বেজি নালে গোসা। কি? গোসা? আছে না, চলে গেছে। দেখেছেন এখন তো? ওটা পুরোটা। হ্যাঁ, সেই বুড়োটা। ওর বাচ্চা আছে? হ্যাঁ, বাবা যখন আসে ওরা দুজন একসঙ্গেই আসে জানো? ক্রোকোডাইলের কোনো কাউকে দেখেছিস? যখন আসে ওরা দুজন একসঙ্গেই আসে, মা ছেলে। ও, আমি এইটাকে দেখেছি, করে হাঁটে। হ্যাঁ, হাঁটতে তো পারে না। সুমন বলে নাকি এই গোসা এত বড় আছে বলেই নাকি ছোটখাটো সাপগুলো নেই। হ্যাঁ হ্যাঁ সোজা নালে সাপের এত প্রবলেম না। বাবা, যখন আমরা নতুন আসি, যখন এখানে নতুন এলাম, শিয়ালের ডাক, তারপরে ময়াল সাপের মতো ওই অত বড় সাপ, তুমি তো ছিলে না মনে হয়। সেই তখন দেখিনি। তুহিন আর তুহিনের কাকা দুজন মিলে তারা করেছে, আর পাড়ার সব ছেলেরা। ও হ্যাঁ না, ছিলাম, ফোনা তুলছিল। কিরম মোটা আর কিরম বড় বলো তো। আমি এখন নাকি গোসাপের থেকে অনেক সাপ। হ্যাঁ, আমি তো কল্পনা করতে পারছি না যে যেটা আমরা মহিষমর্দিনী পুজোর মেলায় দেখেছিলাম, ওরে বাপরে, আর এই দেখলাম কি সাংঘাতিক হতে পারে। উফ বাবারে বাবা। আর এখানে তো জঙ্গল হবে না। সেটাই, এইগুলো তো মানে কি বলবো, মানে ডোবা ছিল বলতে গেলে। তারপরে আমাদের বাড়িতে বলো, আর বছরেও কোথায় যখন পূজা, তাহলে পূজা তোমার পেটে ছিল। ওটা তো ওই জানলাটা তো আজও বন্ধ। তাই তো। কোথায় গোসা ওই তো ওখানে জঙ্গলে আছে। দেখো রাত্রে রান্না কমপ্লিট। রুটি, কুমড়ো আলুর তরকারি, ছোলা ছিল না বলে ছোলার ডাল দিয়ে, আর দুটো হটপটের রুটি, কারণ আমরা প্রত্যেকে আজকে রুটি খাবো, আর আমি একটা খাবো, আর দুটো হটপট ওই জন্য রাখতে হয়েছে। আর এদিকে রয়েছে দেখো মসুর ডাল সিদ্ধ, আর রয়েছে একটু ভাত, এটা আমি খাবো। আর দুধ চাল দেওয়া হয়েছে পুজো শোনার জন্য। আর একটু যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও। যারা আমার নতুন বন্ধু তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, যারা আমার পুরনো বন্ধু তাদের জন্য অপরন্ত ভালোবাসা। গুড নাইট।